মঙ্গল শোভাযাত্রায় যিনি কাজ করেছেন মানবেন্দ্র, ওনার দাদার বাড়িতে আজকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে মহাসচিব স্ট্যান্ডিং কমিটির মেম্বার্সরা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে একটি রোড ম্যাপের জন্য। সেখানে আপনারা মিটিং শেষে মহাসচিবকে বলতে শুনেছি যে তিনি অসন্তুষ্ট হয়েছেন। আপনাদের পরবর্তী পরিকল্পনা কি সেক্ষেত্রে? না, আমরা তো সেটা বলছি যে আমরা যেহেতু একটা সুনির্দিষ্ট কোনো রোড ম্যাপ, সরকারের মেয়াদ কত, নির্বাচন কবে, এগুলো পেলাম না, সুতরাং তো অসন্তুষ্ট হওয়া স্বাভাবিক। এখন আমরা পরবর্তী পদক্ষেপগুলো কী নেব, আমাদের যে সাথে যে আমাদের যে অভ্যুত্থানে যে যুগপৎ আন্দোলনকারী শক্তি আছে, আমাদের দলের ইন্টারনাল মিটিংয়ে তো আজকেই হলো কেবল। আপনি দেখেন সরকার বারবার এই যে আপনারাও বললেন যে কি এই এমন একটা সংস্কার করতে হবে যাতে স্থায়ী সংস্কার, একটা চলমান প্রক্রিয়া, সংস্কার কিন্তু অ্যাবসলিউট টার্ম, এটা রিলেটিভ ব্যাপার। আপনি বললেন না, তো আপনি যদি বলেন যে স্থায়ী, এখন আপনাকে আমি একটা উদাহরণ দিই। আমরা একসময় আইসিটি অ্যাক্টের বিরুদ্ধে প্রচুর কথা বলছি গত 17 বছর। সে আইসিটি অ্যাক্ট এই সরকার ব্যান করছে না, আবার এখন কি আইসিটি অ্যাক্টের মতো অন্য কোনো অ্যাক্টের প্রয়োজন হচ্ছে না, নাকি হচ্ছে না? সুতরাং আপনারা এইভাবে যে বলেন যে এমন একটা সংস্কার করবো যা স্থায়িত্ব পাবে, পৃথিবীতে স্থায়ী বলে কোনো জিনিস আছে? ট্রানজিশনাল, এভরিথিং ইজ ট্রানজিশনাল। আপনি এই কথাগুলো তো ঠিক না। আজকে যে সংস্কারটা মনে হচ্ছে সংস্কার উপযোগিতা হারাতে পারে। যারা শক্তি তারা একসাথে বসবেন কিনা, এই বিষয়গুলো আপনাদের মধ্যে কনসেনসাস আসবে কিনা, আমরা সবাই বলছি ঐক্যমত কমিশন সবকিছুই কি সরকারি দলের করতে হবে কিনা, রাজনৈতিক দল হিসেবে গঠন করেছেন, ঐক্যমত কমিশনটা গঠন করেছেন, অ্যাক্টিভিটিস আপনি দেখছেন গঠন করেন। আমি বলবো না, সরকার সবসময় একটা ধোঁয়াশা সৃষ্টি করে সময় ক্ষেপণ করছে, তার অপরিহার্যতা তুলে ধরছে। ঐক্যমত কমিশন গঠন করেছে কোনো অ্যাক্টিভিটিস। আপনি জাতীয় ঐক্যের কথা বিএনপি সবসময় বলছে, আপনার সংস্কারের কথা সবার আগে আমরাও বলেছি। আপনারা বলছেন জাতীয় সরকার, সবাই বল জাতীয় সরকার। আরে ভাই, জাতীয় সরকার যদি আপনি গঠন করেন, নির্বাচনটা হবে কি করে এটা বলেন। আপনি যে আপনারা তো নির্বাচনের পরে জাতীয় সরকার গঠনের কথা বলেছেন, সেটা হতে পারে, কিন্তু এখন নির্বাচনটা তো আপনার প্রতিদ্বন্দ্বমূলক হতে হবে। আজকে জামাতের আমির দেখা করেছে, আমি জানার জন্য একটু আইজুবার হেলা আপনার কাছ থেকে যে জাতীয় সরকার করে কি ঘোষণা দিতে পারতো না যে আমরা জাতীয় সরকার ফর্মে থাকবো 2 বছর এবং তারপর নির্বাচন দেবো, বা 1 বছর থাকবো তারপর নির্বাচন দেবো? আমি 2 বছর জাতীয় সরকার থাকলাম, আপনি সবাই মিলে 3 রাজ্যে, এবার নির্বাচনটা করব, কিভাবে করব? আপনার বিরুদ্ধে আমি নির্বাচন করব, আমি আর দুজনই সরকার, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে না? এটা বললে হয়? Politics, it is too serious matter. It is to be left to the politicians. Valid point. সামাদ শারমিন, আমি আপনার মন্তব্য জানতে চাই। আমাদের একেবারে সময় শেষ, আপনি একটু বলেন 1 মিনিটে। আচ্ছা, কয়েকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগকে আমাদের অবশ্যই কনসার্নে নিতে হবে, এবং বাংলাদেশে যদি বলি যে সফট পাওয়ার এবং তার বলয়, সাংস্কৃতিক বলয়, তার যে অঙ্গন, সেখানে তাদের বিচরণ সর্বত্র। এটার সবচাইতে বড় ভুক্তভোগী এবং সবচাইতে বড় যদি বলি যে এক্সপিরিয়েন্স যাদের সবচেয়ে বেশি, এটা বিএনপি। তাদেরকে এই উপলব্ধিতে আসতে হবে। এবং আজকেও মঙ্গল শোভাযাত্রায় যিনি কাজ করেছেন মানবেন্দ্র, ওনার দাদার বাড়িতে আজকে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং ঘোষণা দিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা একেবারে শেষে কিন্তু একটি বিষয় না জিজ্ঞেস করেই পাচ্ছি না আমি, সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম একটি কথা বলেছেন যে প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। আপনারা এই এতদিন ধরে শুনে আসলাম প্রশাসন জামাতের পক্ষে কাজ করছে, প্রশাসন নিয়োগ দিচ্ছে সমন্বয়করা জামাত থেকে, এখন আপনারা এটা বললেন ঠিক না? এটা আমরা আগেও বলেছি, আমরা এটা মানে একদম সুনির্দিষ্টভাবে এখন বলতে বাধ্য হচ্ছি। আসলে এখন বিষয়টা হচ্ছে যে আমরা মাঠে ঘাটে যখনই কাজ করতে যাচ্ছি, এটা সুনির্দিষ্ট নিশ্চয়ই আপনাদের কাছে আমরা পৌঁছে দেব, যে একদম যখন মাঠে ঘাটে কাজ করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে ধরেন ইউএনও হচ্ছে বিএনপির, ডিসি হচ্ছে বিএনপির, যে ওসি হচ্ছে বিএনপির, কথা বলছি তখন কিন্তু আপনি বলেছেন প্রশাসনে ফ্যাসিস্টদের লোকজন আছে, আওয়ামী লীগের লোক আছে। হ্যাঁ, তারা এখন বল পাল্টে গেছে। এই যে ট্রান্সফার গুলো হচ্ছে, র্যাপিডলি ট্রান্সফার হচ্ছে। দেখেন, একটা জিনিস বুঝতে হবে যে ছাত্ররা কিন্তু স্টেট সম্পর্কে জানে না, বিএনপি স্টেট চালিয়েছে এবং বিএনপি আগে থেকেই জানে যে এখানে স্টেট ম্যাটার কিভাবে কন্ট্রোল করতে হয় এবং কিভাবে র্যাপিডলি এগুলোকে চেঞ্জ করতে হয়, এটা বিএনপি এবং জামাত জানে। তাদের জন্য এটা অনেক বেশি সহজ। যদি আপনি কিছু বলতে চান। আমি বলছি যে এই যে আমরা জানি যে কিভাবে প্রশাসনে পদায়নগুলো হয়েছে, পত্রিকায় নিউজ এসেছে যে কিভাবে আপনার এই নতুন যে রাজনৈতিক দল তাদের সচিবালয়ে যে দৌরাত্ম্যপনা, পত্রিকায় নিউজ এসেছে, সমস্ত জায়গায় প্রশাসনে এইভাবে লোক পদায়ন করেছে। এখানে যদি মনে করেন যে তারা বিএনপির লোক, তাদের সরকার বাদ দিতে পারে। সরকার কেন এই তামাশা শুরু করেছে যে আমাদের যে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে একটি বিভেদ সৃষ্টি করে
তিনি যে স্পেসটা নিচ্ছেন সেই স্পেসে হয় তিনি বেশি দিন ক্ষমতায় থাকতে চান, আমরা ঈদের মাঠে যেটা লক্ষ্য করি, বিভেদ সরকার তৈরি করছে, তিনি কাউকে বিভেদকে সরকার তৈরি করছে, দলগুলোর তো এখানে দায়িত্ব আছে। আমরা দেখলাম যে একটা না, মিরপুরে একটি আপনার একজনের উপর হামলা হয়েছে এনসিপির নেতার বিরুদ্ধে, এবং সেখানে স্বেচ্ছাসেবক দলের সে সাবেক নেতা একটি পদে। আমাদের সমাজে এরকম কনফ্লিক্ট থাকে, বুঝছেন।